তো সদস্য সংগ্রহ অভিযানের আজকে আমার প্রথম কথা হলো যে আমরা নতুন লোক দলে জায়গা দেব না এমন কথা নয়। আমরা নতুন লোক অবশ্যই আমাদের দলে আমরা চাই। পুরনো এবং নতুনের সংমিশ্রণে একটা নতুন সুন্দর দল হবে, শক্তিশালী হবে। কিন্তু তার অর্থ এই নয় যে বিতাড়িত আওয়ামী লীগের দোসরদেরকে আমরা জায়গা দেব। আওয়ামী লীগের দোসরদের আমরা জায়গা দেব না এই কারণে, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ, এরা ভালো না। এরা যদি আপনি মনে আল্লাহ মাফ করুন আমাকে, এরা যদি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে আপনার কথা বলে আওয়ামী লীগের লোক, আপনি বুঝবেন যে সেটাও মিথ্যা কথা। এক কথা হলো আওয়ামী লীগ ভালো নয়, যে কোনোভাবেই হোক। আমি আগে বলতাম, এখনো বলি যে কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না। ভুলে বাড়ি যদি কোনো ভদ্রলোক আওয়ামী লীগে চলে যায়, সে আপনি বাইরে চলে আসে অথবা সে অভদ্র হয়ে যায়। তার সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের জাস্টিস আবু সাইদ চৌধুরী সাহেবের ছেলে। সে কিন্তু আওয়ামী লীগ ঘরানার লোক হয়েও আওয়ামী লীগ করতে পারে নাই এবং করে নাই। পররাষ্ট্র আমাদের উপপররাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের সময়, আবুল হাসান, ও কিন্তু করতে পারে নাই। আমি আগে জিজ্ঞেস করছিলাম, দেখা হয়েছিল কদিন আগে, কি ভাই আপনার কি অবস্থা, আওয়ামী লীগটা করেন না? ভাই এগুলো করা যায় না, পরিষ্কার কথা। আবার ইদানিং খেয়াল করে দেখবেন তাজুল ইসলাম সাহেবের ছেলে ওই সোহেল তাজ, সেও কিন্তু আওয়ামী লীগের গালিবাজ করে। তো এটাই কিন্তু এদের অবস্থা। আল্লাহ রহমতে বিএনপি বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বহুদিন ক্ষমতার বাইরে থেকে হাজার হাজার কর্মী নেতা খুন হওয়ার পরে, গুম হওয়ার পরে, আমাদের মতো নেতা থেকে আরম্ভ করে কর্মী পর্যন্ত হাজার হাজার নেতা জেলে থাকার পরও বিএনপি আজ পর্যন্ত টিকে আছে। খুব ভালো কথা। এখন এই যে বিএনপি টিকে আছে জনগণের সমর্থন নিয়ে, এটা আমরা এক টোকায় 2-4 জন লোকের জন্য আমরা কি ধ্বংস হতে দেব? যেখানে আমার হাজার হাজার তাজা ভাইয়ের তাজা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের আজকের এই কথা বলার অধিকার, আজকের এই গণতান্ত্রিক অধিকার, যারা ত্যাগ করেছে, রক্ত দিয়েছে। আমি বলেছি একদিন আমার এক বক্তব্যে, আমার যদি একটি কেস থেকে খালাস পাই, জীবন থেকে 17টি বছর চলে গেছে এবং সবচেয়ে মূল্যবান সময় আমার জীবন থেকে চলে গেছে জেলখানায়, কোর্ট কাছারি করতে করতে, পলাতক থাকতে থাকতে। এখন বাংলাদেশের এবং আমাদের দলের অভ্যন্তরে লুক্কায়িত থাকা কিছু কালপ্রিট, কিছু ক্রিমিনালের কারণে আমার যে দল বদনাম হবে, এটা আমরা কখনো হতে। প্রিয় ভাইয়ের কথাটা বললাম এই কারণে, এমন জায়গায় থাকি, আমার এলাকাটা রমনা, গুলিস্তান, তারপর হলো শাহবাগ, মতিঝিল, আর বুঝতে পারতেছেন তো, পুরো একটা ব্যবসায়ী এলাকা। আমি বেশ কয়েকদিন বাইরে ছিলাম, ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরে, সে পরে আসছি। আমি এসেই শুনি যে চাঁদাবাজির একটা সমাহার চলতেছে পুরো এলাকাতে। এখন খোঁজখবর নিয়ে দেখলাম এই চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির। খুব ভালো লাগতেছে কথাটা আপনার, তাই না? জানেন যখন ধরেন না কেন এদেরকে? এদেরকে ধরেন কোন অফিসে, কোন আদালতে, কোন দোকানে, কোন ফুটপাতে কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি আজকে সদস্য সংগ্রহ অভিযানের কথা এই কারণে বললাম যে বহু লোক আসতেছে এখন দলের মধ্যে হালুয়ারুটির ভাগ নেওয়ার জন্যে, বহু লোক আসতেছে দলের মধ্যে এখন সুবিধা নেওয়ার জন্যে, বহু লোক প্রশ্রয় পাচ্ছে। মনে রাখবেন, বিএনপির অনেক সমর্থক সারা বাংলাদেশে, বিএনপির ভোটার অনেক বেশি সারা বাংলাদেশে, অনেক মানুষ অনেক দলের চাইতে। এই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এক শ্রেণীর লোক, বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ, পত্র পত্রিকা বিভিন্ন সহ দেখবেন বিএনপি সম্পর্কে পত্র পত্রিকায় কোনো ভালো কথা লেখা হয় না। এক দল
দেশে এবং বিদেশে চক্রান্ত করে বিএনপিকে জনগণের সামনে পচিয়ে ফেলার চেষ্টা করছে। সুতরাং আমাদেরকে প্রতিহত করতে হবে, চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে। যদি এটা বিএনপির হয় তাকে ওই ছাড় দেওয়া যাবে না। আমি আজকে পরিষ্কারভাবে এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিকের সামনে পরিষ্কার বলতে চাই যে এই আমার নির্বাচনী এলাকার মধ্যে অফিস কয়েকটা আছে, পিডব্লিউডি, ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট, বাংলাদেশ রেলওয়ে, মতিঝিল কমার্শিয়াল এরিয়া, এই সমস্ত এলাকায় কিছু লোক চাঁদাবাজি করছেন, পরিচয় দিচ্ছেন আমরা মির্জা আব্বাসের লোক। আমার একটি ভাই রাজনৈতিক কারণে আমেরিকাতে সে তার মৃত্যু হয়েছে, আল্লাহ তাকে মৃত্যু নসিব করুন। আর একটি ভাই 17 বছর পর এই পলাতক থাকা অবস্থায় বাংলাদেশে ফেরত এসেছে। তাকে ঘরের তালা দিয়ে আটকে রাখি আমি, যাতে সে বাইরে যেতে না পারে। বড় ভাই, বয়স 60-65, আমার অনেক বয়স, তাকে বেরোতে দিই না আমি। আমার কোনো ভাই বেড়াদা আত্মীয় স্বজন চাঁদাবাজি করতে যায় না। আমার নাম যারা বলবে, সে যেই হোক, তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না, তাকে ধরবেন, উত্তম মধ্যম দেবেন, তারপর পুলিশে দেবেন। মির্জা আব্বাসের কোনো সহকর্মী, মির্জা আব্বাসের কোনো বন্ধু, মির্জা আব্বাসের রাজনৈতিক সহকর্মী চাঁদাবাজ হতে পারে না। বহুদিনের কষ্টে অর্জিত আমাদের এই দেশের বিএনপির এই সুনাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমল থেকে আজ পর্যন্ত আমরা বহন করে চলেছি। একদল ধান্দাবাজ লোকের কারণে বিএনপির সুনাম যেন নষ্ট না হয়। আজকের আপনাদের এই যে সদস্য সংগ্রহ অভিযান, এখানে বেছে বেছে আপনারা নেবেন যে কাদেরকে আপনারা সদস্য করছেন। প্রয়োজন পড়লে সদস্য হবে না কেউ, কিন্তু খারাপ লোক সদস্য করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আমার গোয়াল খালি থাক, কিন্তু কোনো দুষ্ট গরু জায়গা দেওয়া যাবে না, কোনো চাঁদাবাজ জায়গা দেওয়া যাবে না। আর একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, আবার একটু বলেও থাকি, আবার বলি। একটা কথা মনে রাখবেন, আমি একটা গ্রুপ সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয়েছে, যারা নাকি শুধু বিএনপির বিরুদ্ধে বলতে অভ্যস্ত। বিএনপি এইটা, বিএনপি খারাপ, সব। এদেরকে সমুচিত জবাব দিতে হবে আমাদেরকে। আমাদের কার্যক্রমের মাধ্যমে আমাদের ভালো কাজ দিয়ে ওদেরকে বুঝিয়ে দিতে হবে বিএনপি কোনো খারাপ লোকের দল নয়। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শিষ্য, কেউ সরাসরি শিষ্য, কেউ ভাব শিষ্য। ওনার দল কখনো চাঁদাবাজের দল হতে পারে না। আমাদেরকে বদনাম করা হচ্ছে, আমাদের মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। সুতরাং এখান থেকে সাবধান থাকবেন। গত পরশুদিন রাত্রে 5 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছি। আমার কাছে 5 দিন তো না, আমার কাছে 5 বছর মনে হয়েছে। দেশ ছেড়ে 5 দিন বাইরে থাকা মানে আমার কাছে অনেক অনেক সময় মনে হয়েছে। এটা এসে দেখলাম, আজকের পেপারটা খুলে মনটা একেবারেই খারাপ হয়ে গেল। হায় লাখ কোত্থেকে আসছি, নিজের দেশ তো আপনার যত কিছু হোক। আমার মা যদি ছিন্ন ড্রেসে পোশাকে থাকে, খারাপ অবস্থায় থাকে, তারপরেও আমার মা, তাকে তো আমি ফেলে দিতে পারবো না। বিদেশ যত ভালোই হোক, যত উন্নতি হোক, সুন্দর হোক, আমি বলতে পারি যে এই দেশ, এই চায়না এই কয়েকদিনে এত উন্নত হয়েছে ভাই, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমি শুধু একটা অভিজ্ঞতা বলছি। একটা এলাকায় গিয়ে আমি দুষ্ট লোককে জিজ্ঞেস করছিলাম, তোমাদের এখানে মারামারি ঝগড়াঝাটি হয় না? বলে হয়, মারামারি মতো কিছু একটা হয়। তাহলে এটা তো মিটমাট করে কীভাবে? থানা পুলিশ? ওরা পুলিশ চিনেই না। বলে পিসম্যান আছে, পিসম্যান। একটা এলাকায় একটা পিসম্যান, একটা ওয়ার্ডে একটা পিসম্যান, অর্থাৎ উনি শান্তি রক্ষা করেন। বুঝতে পারছেন অবস্থাটা? আর আমাদের এখানে অবস্থাটা কি? পেপারটা খুলেই দেখলাম, ওই এনসিপির একটা মেয়ে আসছে নাকি, তাসনুবা নাম, পদত্যাগ করেছে এনসিপি থেকে। কেন? সে একটা কথা বলেছে, মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এর ব্যাখ্যা আমি যাবো না, ব্যাখ্যা আমি চাই না, কিসেরা সেই ব্যাখ্যা দেবে। মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এনসিপি প্রতারণা করেছে। আবার
আরেকটা রাজনৈতিক দল বলছে যাকে আওয়ামী লীগের হাসিনার সময় যখন বিএনপি জামাতের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে, ওই রাজনৈতিক ওই দলটি এবং তার নেতা দূরে থেকে বাবা দিয়েছে, ইনডাইরেক্টলি হাসিনাকে সমর্থন দিয়েছে। কালো নির্বাচন, রাত্রে নির্বাচন, দিনের নির্বাচন, 3 বারের নির্বাচন হয়েছে, ওনারা প্রতিবাদ করেন নাই। এখন লম্বা কথা বলতেছেন, আগে দিতে হবে এই নির্বাচন, কি বলে স্থানীয় সরকার নির্বাচন। যদি পিআর সিস্টেমে না হয়, পিআর সিস্টেম কি এটা ভাই নতুন আবিষ্কার করছো না, আনুপাতিক পিআর সিস্টেম, আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতি সর্বনাশ করতে চাচ্ছে। আমি দেখলাম চায়নাতে আর কি দেখছি ঢাকায়, ওদের মধ্যে ঐক্য আছে, পুরা জাতি ঐক্যবদ্ধ। ইরানে কি দেখলেন বলেন তো, যেখানে আমাদের মুসলিম বিশ্বের কেউ তাকে সমর্থন দিল না, ইরান একা যুদ্ধ করে গেল, কারণ জাতি ঐক্যবদ্ধ ছিল। আর আমার দেশের মধ্যে আমরা কিছু রাজনীতিবিদ শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে একদল, আর কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না আরেক দল, এই করে দেশটাকে আমরা গত 50 বছরে এগোতে দিলাম না। এই দেশটাকে আমরা ধীরে ধীরে শেষ করে দিচ্ছি। এই যে সমস্ত লোকের উদ্দেশ্যে কথাগুলো বলছি, তারা কিন্তু কেউ বোকা না, তারা আমার চেয়ে অনেক বুদ্ধিমান। তবে এটুকু বলবো, তারা আমার চাইতে অনেক বেশি দেশপ্রেমিক নয়। আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। অনেকে বিতর্ক করেন যে আমরা তো আমার দল কি যুদ্ধ করে নাই, বা ঠিক আছে করি নাই, এখন করেন না। এই দেশটাকে সুন্দর করার জন্য, ভালো করার জন্য ঐক্যবদ্ধভাবে একটা কিছু করেন না, শুধু আপনার কথামতই হতে হবে। আগে সংসদ কি বলে স্থানীয় সরকার হতে হবে, আবার পিআর ভোট করতে হবে। কেন ভাই, কইতে আবিষ্কার করেন এগুলা? কে দেয় বুদ্ধি আপনাদের? এই সমস্ত কুপরামর্শ নিয়ে এই দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজকে মাঠে নেমেছে, যারা জাতিকে আগে বাড়তে দেবে না। যেমন একবার দেশ বিভাগের সময় হয়েছিল না যে মুসলমানরা কেউ ইংরেজি শিখতে পারবে না, এটা আপনারা জানেন না। ব্রিটিশের সময় শুরু হলো কি, মুসলমান ঘরের কোনো ছেলে মেয়ে তো দূরের কথা, ছেলেরাও ইংরেজি শিখতে পারবে না। ফলে আমরা অনেক পিছিয়ে গেলাম, অন্য সম্প্রদায় গিয়ে গেল। আজকে আমরা ধীরে ধীরে ডক্টর ইব্রাহিম, মরম ইব্রাহিম, ওই যে বারডেমের যে প্রিন্সিপাল ছিল, প্রতিষ্ঠাতা ডক্টর ইব্রাহিম সাহেব, নাম শুনেছেন? ওই যে ডায়াবেটিক হসপিটালের প্রতিষ্ঠাতা, উনি আমাকে বলেছেন এক সময়, আমার সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছিল, বুঝলে বাবা, 47 বছরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভারত কিন্তু অনেক এগিয়ে গেছে, আর এই 47 বছরে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেলাম। এটা বললো ইব্রাহিম সাহেব। এই কথা তাৎপর্য ব্যাখ্যা করলে অনেক বড়। কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে গেল, আর কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে পিছিয়ে গেল। তো প্রিয় ভাইরা, আমার কাছে আজকে জাতির সকল নেতাদের কাছে, সকল পর্যায়ের নেতাদের কাছে, যারা দেশকে ভালোবাসেন, একটা জায়গায় আসেন, যেই জায়গায় গেলে পরে এই দেশটার উন্নতি হবে, দেশের মানুষের উন্নতি হবে। এইভাবে বড় বড় সমাবেশ করে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবেন না। সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয়, আমরা সারা বাংলাদেশকে একদিনে সমাবেশ আওতায় আনতে পারি। সারা বাংলাদেশ একদিনে সমাবেশ করবে, কেউ কোনো জায়গায় ছাড়বে না। কিন্তু এইটা তো সিস্টেম হলো না। তো সুতরাং আমি সবাইকে অনুরোধ জানাবো, এই সমস্ত এই সমস্ত আউল ফাউল কথাবার্তা বলেন না, কেউ মনে করবেন না সুফি চেহারার লোক হলেই সুফি হয়ে যাবেন, সুফি না। আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। পিআর সিস্টেম না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, স্থানীয় সরকার আগে না হলে নির্বাচন দেওয়া হবে না, বিচার না হলে আগে নির্বাচন হতে দেওয়া হবে না। আরে ভাই,
আপনাদের শুধু না বলার জন্য বলা হয়েছে নাকি? আর আমরা বিএনপি যদি বলি হবে হবে এবং হবে, হতেই হবে। সুতরাং কোন রকম কনফ্রন্টেশনে বিএনপি যেতে চায় না। আমরা 17 বছর রাজপথে যুদ্ধ করেছি, আমরা রাজপথে আর যুদ্ধ করতে চাই না। আমরা আমার ভাইয়ের সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমার বন্ধুর সঙ্গে, দেশের মানুষের সঙ্গে আমরা যুদ্ধ করতে চাই না। আমরা চাই এই দেশের শত্রু যারা আছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুন্দর এবং সাবলীলভাবে গড়ে তুলব। আসুন আমরা ওই জায়গায় যাই যেখানে গেলে এই দেশের মঙ্গল হবে। আমরা ওই কাজটা করি যে কাজটা করলে এই দেশের মানুষের মঙ্গল হবে, আপনি আর আমি শান্তি মতো ঘুমাতে পারবো।